আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম। শক্ত পেপার কালার কোন স্কেল ধরবো যদি দেখতে হবে, স্কেল আছে তার 8 ইঞ্চি যেটা নেন 6 ইঞ্চি দিয়ে করবো, কোনো সমস্যা নেই। যদি নিবন্ধন মাথায় রাখেন, কোন 8 ইঞ্চি কখনোই লাগবে না, হ্যাঁ। আর এখানে ধরবে, এখানে হয়তো 8 ইঞ্চি রাখতে দেয়, কিন্তু অরিজিনালি থাকে হচ্ছে 6-এর বেশি থাকে না, বরং আরো 5-এ থাকে। 6 থাকে, 5 থাকে, হ্যাঁ, 2-এর বেশি থাকে। আচ্ছা, স্বাধীন ভাই আসুক, হ্যাঁ, আসলে তারপর আমরা একটা করি। আমরা যে এটা বলি যে যারা আগে ক্লাসে করি নাই, যে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের যে নকশাটা যারা আগে করি নাই, তো আজকে আমি একদম কাগজে কলমে খাতায় করব, যেটা নিজেদেরও করতে সুবিধা হয় দেখে। আমি আজকে বোর্ডে করবো না, আমি একদম কাগজে কলমে সবকিছু দিয়ে করবো। বলে আসছি আসুক। আর আপনাদের পরীক্ষা মিলিয়ে আমরা তখন যে আহ, জুলাইতে যে ইনশাল্লাহ জুলাইতে জুলাইতে যদি হয় জুলাই, তারপরে তো মনে হয় তারপরে হচ্ছে যে সামনে সামনে বলে তো বছরের মধ্যে কিন্তু মাঝখানে কেটে কেটে খাবে, হ্যাঁ। কিন্তু ওই সামান্য একটু এটাই খুব একটা সমস্যা হবে না, পরে পরীক্ষাটা হয়ে যাবে। এখন তো রিটেন নোটস দেওয়া হবে, নোটস থেকে ইয়ে হবে, সাজেশনও থাকবে, রিটেন নিয়ে সমস্যা হবে না। আর ড্রয়িং এই জায়গা নিয়ে টেনশন নেই, এই জায়গা পাস করা নিয়ে টেনশন নেই। যে প্রান্তেই যান না কেন টেনে টেনে দিয়ে আসবো, সমস্যা নেই। সেন্টার অন্য জায়গা পড়লে ওরকম বেহায়া হয়ে গেছি এখন, হ্যাঁ। আমার স্যারদের কথা শুনতেও পাচ্ছে, মানে মনে করেন সেন্টারের স্যারদেরও মানতে পারি না, পড়ার লাগে, হ্যাঁ। ওর বাবা, ওর সাথে রিয়ারও আছে। নিতে হচ্ছে যে কয়টা পারি, দুইটা দুই রকম আছে না, দুইটাই করে নেবো। একটা একটা করবো, একজনের একটা করবো। আগে এসে সবাই এক জায়গায় শোনা হয়, এপাশে একজন আছে, এপাশে একজন আছে। এপাশে আছে, এপাশে আছে। দরকার ওই বেঞ্চ একসাথে লাগায় না, নিলে ওখানে বসতে সুবিধা হয়ে যাবে। ম্যাম, ওই বোর্ডে করলে বেশি ভালো হতো, কারণ যারা আমরা অনলাইনে আছি খাতা একটু ছোট হয়ে যায়। খাতা দিয়ে মুছে দিবা, আপনাদের বোর্ডে করলে এটা আমি আপনাকে আগে দেখাইছি, এখন এখানে আবার দেখাচ্ছি, এটা শুনছি নাই। না বুঝতে পারলে আমাকে বললেন, কারণ কাগজে কলমে না করলে আপনাদেরও দেখবেন সমস্যা হবে। শুধু আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটা আমাকে শুধু বলবেন। ম্যাম, কথা আপ ডাউন হচ্ছে, মাঝে মধ্যে একটু জোরে আস্তে শোনা যাচ্ছে, খুব মাঝে একটু জোরে শোনা যাচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা, আমি যদি এরকম লাউডলি বলি তাহলে সবসময় একরকম শুনতেছেন? এখন কি ক্লিয়ার হ্যাঁ, হ্যাঁ, শুনছেন? হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ, আসলে শুনছি, আমি শুনছি। আসতে বললে আসতেই শুনছেন, হ্যাঁ। ঠিক আছে। এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমি খাতাতে স্কেলটা রাখছি, এটা ক্লিয়ার বুঝতেছেন? নিজেদের খাতায় ধরেন স্কেলটা রাখবো, আমাদের খাতা আমরা হচ্ছে 8 ইঞ্চির 8 ইঞ্চির মাপ নিয়ে আঁকি, কিন্তু আমরা এখানে 6 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, 6 ইঞ্চিটা লাগে। মনে করেন আপনারা যখন নিবন্ধনে আঁকবেন তখন কখনোই 8 ইঞ্চি দিবে না,
6 ইঞ্চির দিবে, তো আমরা এখন 6 ইঞ্চি দিয়ে আঁকবো। স্কেলটা রেখে এই যে 6 ইঞ্চি সমান দাগটা নিচ্ছি, নিয়ে ঠিক এর মাঝখানে, 6-এর অর্ধেক হচ্ছে 3, এই যে 3 ইঞ্চিতে এসে একটা ফোঁটা দিয়ে নিছি এই জায়গাটা, এখানে এসে আমরা একটা ফোঁটা দিয়ে নিছি। তারপরে আমাদের প্রতিটা দাগই হবে 6 ইঞ্চির, প্রতিটা দাগ। আবার এখানে 6 নিব। ঠিক আবার মাঝখানে তিন 3 ইঞ্চিতে আবার ফোঁটা দিছি, এই যে 3 ইঞ্চিতে এখানে এসে আবার একটা ফোঁটা দিছি। প্রতিটা দাগই হবে, প্রতিটা দাগই নিচ্ছে 6 ইঞ্চি। চাইলে যদি কখনো দেখেন যে এবার 8 ইঞ্চি করতে বলছে, 6 ইঞ্চিতে কিন্তু 8 ইঞ্চিরও আপনারা করতে পারবেন। এখন এই দাগটার জন্য কোনোভাবে ছোট বড় না হয়, তখন আমরা এই ফাইনাল দাগটা দেওয়ার আগে এখান থেকেও একবার মেপে ঠিক করে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা, এখান থেকেও আমাদের এই পয়েন্টে ঠিক আছে। তো তারপরে এই দাগটা আবার দিয়ে নিলাম, ঠিক আগের মতো করে 3 ইঞ্চিতে এসে আবার একটা ফোঁটা দিয়ে নিচ্ছি। আবার এখানে এই যে 3 ইঞ্চিতে এসে আবার ফোঁটা দিচ্ছি। এখন এই ঘরের এই দাগগুলা মিলাবো। প্রতিটা দাগ আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি আমাদের চতুর্ভুজ গুলো চলে আসছে। এই যে আমাদের টোটাল এই যে চতুর্ভুজ, একটা দুইটা তিনটে চারটা চতুর্ভুজ অলরেডি চলে আসছে। আজকে আমরা করবো বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে। এখন দেখেন আমরা কিছু ত্রিভুজ এঁকে নিই। এই যে ত্রিভুজ গুলা করে নিচ্ছি, দেখেন দুইটা ত্রিভুজ অলরেডি হয়ে গেছে এখানে। এই যে আবার দেখেন, আবার কিন্তু দুইটা ত্রিভুজ, মানে মোট অলরেডি এখানে চারটা ত্রিভুজ অলরেডি, একটা 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 একটা। এই যে আমাদের অলরেডি ত্রিভুজ চতুর্ভুজ সবই আসছে। আবার দেখেন ত্রিভুজ হচ্ছে এখানে। আবার কিন্তু ত্রিভুজ হয়ে গেছে, এই যদি অল ওভার সব ধরে এখানে আবার ত্রিভুজ, এখানে আবার, আবার এর মধ্যে এই ঘরটা দেখলে এখানে কিন্তু আগে এইখানে দুইটা ছিল, এখন দেখেন এখানে চারটা ত্রিভুজ হয়ে গেছে। এই যে আবার এই প্রত্যেকটা সাইডে কিন্তু আমাদের এই চারটা করে ত্রিভুজ হয়ে গেছে। এখন এই দেখেন আবার করছি। আবার ঠিক এই যে মাঝখানে কিন্তু আমাদের আর পয়েন্টে কোনো মাপ নেওয়া লাগে না, এই যে ত্রিভুজ করছি, ঠিক এই ত্রিভুজের ভেতর থেকে এই দাগগুলো দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু আবার চতুর্ভুজ তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঘরের মধ্যে এবার দেখেন, আগে ত্রিভুজের সংখ্যাটা বেশি ছিল, এখন আমরা এখানে দেখতে গেলে দেখবো চতুর্ভুজের সংখ্যাগুলো কিন্তু অতগুলা হয়ে গেছে। এখন হলো আমাদের বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দরকার, কিন্তু এর মধ্যে আমাদের কোথাও বৃত্ত নাই। পেন্সিল কম্পাস আছে নাই কারো কাছে? নাই।
এরপরে আমরা পেন্সিল কম্পাস ইউজ করব। হ্যাঁ, ঠিক সেম মাপে বাকি বৃত্তগুলো দিয়ে নেবো, কিন্তু আমরা কিন্তু এই যে বৃত্ত দিব চতুর্ভুজের এই যে মাঝখানে যে পয়েন্টটা হয়েছে, ঠিক এই জায়গাটায় আমরা সেম মাপে সবগুলা বৃত্ত দিয়ে নেব। নকশা কিন্তু বহুত রকমের হয়। এখন আমি একটা দেখাচ্ছি, আপনারা নিজেরা দেখবেন, এরপরে আরো নকশা করতে পারবেন। একটা করতে পারলে তারপর নিজেরা দেখবেন আরো করতে পারবেন। গুগলে গুগলে যদি বসেন, দেখবেন কত রকম নকশা চলে আসবে সামনে। আমাদের কিন্তু আঁকাটাই হয়ে গেছে। এ- একদম একদম ওই কর্নার থেকে এই কর্নার, এইখান থেকে আপনি মনে করেন যে এইখান থেকে যদি আপনি এই কর্নার পর্যন্ত, ও আপনি ও মাঝখানে একটা আগে নিচ্ছেন তাই। না, ভাগ করা লাগবে না, অটোমেটিকই হয়ে যাবে। এই মাঝখানের এই যে ত্রিভুজটা করছেন না, এই যে এইটা আর এইটা, এই যখন এই পয়েন্ট আর এই পয়েন্টটাতে স্কেল ধরবেন, ধরলে ঠিক সমান যাবে একটা সলিউশন। এখন বলি, আমাদের এটা করতে হবে ব্ল্যাক হোয়াইট, তাই না? এখন ব্ল্যাক হোয়াইট যখন করবো, কোন জায়গাটা ব্ল্যাক রাখবো কোন জায়গাটা হোয়াইট রাখবো, সেটা আগে মার্ক করে নেবো। মনে করেন যদি এইটা হোয়াইট রাখি তাহলে এইটা ব্ল্যাক দিব, এই যে আমি এখানে দাগ দিয়ে দিছি। এইটা যদি হোয়াইট রাখি এইটা ব্ল্যাক করব, তারপর এটা হোয়াইট, আবার এই যে ব্ল্যাক, আবার হোয়াইট রাখছি ব্ল্যাক রাখছি, এই যে এইটা হোয়াইট রাখবো এটা ব্ল্যাক রাখবো। ঠিক এখানে এসে এইটা যখন আমার ব্ল্যাক আছে, এইটা কিন্তু আমার ব্ল্যাক হবে না, এইটা তখন হোয়াইট হবে। সেই ক্ষেত্রে ফেসবুক না, সরি সরি, হোয়াটসঅ্যাপ। আমাদের আর ফেসবুক কোনো গ্রুপ নেই, হোয়াটসঅ্যাপ। না না, ফেসবুক গ্রুপ সেই শেষ অনেক আগে। হ্যাঁ শেষ, আর এখন করা হয় না। এর মধ্যে আপনি এটা তখন ত্রিভুজের হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে আপনার ত্রিভুজের হয় না, এটা হচ্ছে আপনার চতুর্ভুজ আর বৃত্ত দিয়ে, এটা আমি করছি। হ্যাঁ, এটা আমি করছি, আপনার ওখানে কালার করাটা ভুল হচ্ছে বলে সিনটা চেঞ্জ, আমি ওইটা আবার করতেছি, আপনি খেয়াল করেন আপনার ওইটা, এই যে ওইটাই করতেছি, দেখবেন এখন পুরো আলাদা লাগবে। আপনার আঁকানোটা পুরোপুরি ঠিক আছে, আমি মনে হয় এইটা করে দেই নাই, ব্ল্যাক হোয়াইটটা দেখাই দেয়নি, সেই জন্য ওটা হয়েছে। হ্যাঁ, এখন দেখেন আপনার ওইটা হয়েছে কি জানেন, এইটা আর এইটা এই দুইটা আপনি সেম কালার দিচ্ছেন, তার মানে ব্ল্যাক, এই এই জায়গাটা দেখেন ব্ল্যাক, এই যে দেখেন এই যে এইটা এইখানে আর এইখানে দুইটাই ব্ল্যাক আছে, এই যে মাঝখানে যে জায়গাটা ছিল না, এই যে মনে করেন এইখান থেকে এইটা আমার দুইটা কালার যাবে, এই দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই যে এই জায়গাটা, এই যে মাঝখান থেকে এইটার এইটা আমার আলাদা কালার যাবে, এটা কিন্তু বডি কোর্স করতে পারেন না। এখন এইটা ব্ল্যাক করছি, এখানে সাদা রাখবো, তাহলে আমার এইখানে ব্ল্যাক আসছে, এই ঘর কয়টাই যদি ঠিক করে দিই, তবে বাকিগুলো আরো ইজি হয়ে যাবে করতে, বৃত্তগুলা। অতএব এই বৃত্তটা এখানে যখন এইখানে আবার এইটা হোয়াইট রাখবো, এইটা ব্ল্যাক, আবার এইটা হোয়াইট এইটা ব্ল্যাক, এটা হোয়াইট এটা ব্ল্যাক, তখন আমার এই বৃত্ত এই ঘরগুলো করতে আর সমস্যা হবে না। তখন আমার এখানে যখন ব্ল্যাক আছে এটা হোয়াইট থাকবে, এই যে হোয়াইট মিলে যাচ্ছে, এখানে যখন হোয়াইট আছে এটা কিন্তু ব্ল্যাক হবে, এইখানে ব্ল্যাক আছে এটা হোয়াইট হবে। চারটা গোল যদি আগে করে নেই কালার, তারপর হ্যাঁ, এখন ওইভাবে না, আগে পেন্সিল দিয়ে দাগটা কেন দিতে বলতেছি, তাহলে আমার ভুল হইলে মোছার ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু আমার যদি আমি এই মার্কটা না করে শুধুমাত্র মনে করেন আমি একদম পুরা ব্ল্যাক করে ফেলি, তখন ওইটা মুছতে গেলে জায়গাটা আরো বাজে লাগবে না দেখতে, সেই জন্য মার্কটা আগে করে দিচ্ছি। তারপরে এই জায়গাটা হচ্ছে হোয়াইট থাকতেছে, এটা ব্ল্যাক, খুবই ইজি, একটা একটা মিলাইতে পারলে বাকিগুলো ঠিক থাকবে, একটা ভুল হইলে বাকিটা সব ভুল হয়ে যাবে।
এখন এখানে ব্ল্যাক আছে, এখানে হোয়াইট ম্যাম থাকতেছে। একটা যদি একটু কালার পেন্সিল দিয়ে দেন। কালারটা পেন্সিল দিয়ে গাঢ় করে দেবো, হ্যাঁ আমি দেবো। আমি শুধু বোঝাচ্ছি তাই। আমি এটা আপাতত একটু ফুল করে আমাদের দেবো বোঝা। আজকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি পুরোটা ঠিক আছে আজকে ঠিক আছে। কমপ্লিট করে দেবো আজকে। ধরেন এইটা, এটা নিজেরাও করবো বাসায়, এইভাবে বাসায় নিজেরা করব। এখানে ধরেন এই যে ব্ল্যাক আছে, এটা হোয়াইট, এই দেখেন এখানে ব্ল্যাক, তাহলে আমার এই পাশাপাশি সেম দুইটা কোনোভাবেই যাতে না হয়। এখানে হোয়াইট আছে, এটা ব্ল্যাক। এই যে এখানে হোয়াইট আছে, এটা ব্ল্যাক হয়ে যাবে। এখন এখানে যখন ব্ল্যাক আছে, বা আমি যদি বৃত্তটাকে ফুল নোটিস করি, অন্য মাঝখানে বৃত্তটাকে ফলো করব, বাকিগুলো ফলো করছি না। মাঝখানে বৃত্তটাকে ফলো করে বাকিগুলো ধরবো। এখানে আমার ব্ল্যাক আছে, তাহলে এইটা হোয়াইট হচ্ছে, এখানে আবার ব্ল্যাক। এই যে আবার একটা করে বাদ যাচ্ছে, যেটা হোয়াইট ব্ল্যাক, এটা হোয়াইট ব্ল্যাক, এটা হোয়াইট, আবার এটা ব্ল্যাক। এই বৃত্তটাই ফলো করলে হয়ে যাচ্ছে। এই বৃত্তটা ফলো করতেছি, এখানে হোয়াইট থাকবে, এখানে ব্ল্যাক। তাহলে এই যে একটা হোয়াইট হয়ে যাচ্ছে, আবার ব্ল্যাক। আবার ঠিক এই বৃত্তটাকে ফলো করতেছি, এখানে হোয়াইট থাকবে, এখানে ব্ল্যাক। এই যে আবার ঠিক এই বৃত্তগুলো যখন ঠিক আছে, তখন এখানে হোয়াইট, এখানে হচ্ছে ব্ল্যাক যাবে, এই হোয়াইট, এই যে ব্ল্যাক যাবে। যে তাহলে মেন কথা, পাশাপাশি দুইটা ঘর, এই যেটা ফার্স্টে আঁকাবো, পাশাপাশি দুইটা ঘর কখনোই একরকম হবে না। একটা হোয়াইট একটা, হ্যাঁ থাকবেই। হ্যাঁ একদম, কম্পাস দিয়ে। এটা হচ্ছে জ্যামিতিক ফর্মের নকশা, অতএব এটা জ্যামিতিক ইনস্ট্রুমেন্টের ইউজ করব। জ্যামিতিক ফর্মের আমরা এখানে এসএলএস টুল আমরা সবই ইউজ করতে পারি। তা আমি মার্কার দিয়ে করছি। আমরা চেষ্টা করব চারকোল পেন্সিল কেনার, তার কারণ মার্কার দিয়ে আমরাও করতে পারবো ওখানে, হ্যাঁ। কিন্তু যদি ভুল গেছে, মোছার কোনো অপশন নাই, সেজন্য আমরা কি করব, চারকোল পেন্সিল কিনবো, যে পেন্সিলের দাগটা এর থেকে অনেকটা গাঢ় হবে, প্রায় খুব কাছাকাছি, অনেকটা আমাদের মার্কারের অনেকটা কাছাকাছি চলে আসে পেন্সিলের দাগটা। ম্যাডাম চারকোল সেক্ষেত্রে পেন্সিল, আমরা কোন ধরনের পেন্সিল নিতে ওই পারি? যে বললাম, ধরেন যে কোনো কোম্পানির, আপনি দোকানে যে খুব গাঢ় কালারের যাবেন, বলবেন যে চারকোল, তার মানে কয়লা যেটা বলি আমরা, ওরকম খুব কালো দাগ পড়বে, সেটা ম্যাটাডোরেরও আছে, পেক্সটেরও আছে, প্রত্যেক কোম্পানির আছে। এখন ওখানে যে আবার ওই 12B 10B এটা নিব না, আমরা 4B 6Bর মধ্যে চারকোল পেন্সিলেই থাকবো, তো বেশি উপরে উঠবো না। এখন ম্যাডাম আমরা আমার জি আর বলো। আর একটা কথা হ্যাঁ ছিল, বলো সেটা হচ্ছে বলো। আমরা যেহেতু প্রথম মানে এই কোর্সে ভর্তি হয়েছি, হ্যাঁ আঁকার আগে একটা বিষয় মানে জানার ছিল যে প্রত্যেকবার আঁকার আগে যে আমরা কি রিভিশন বিষয়ে করে রাখবো। আঁকতেছি, এটা কেমন ভাবে প্রশ্ন আসে সেই বিষয়ে যদি একটু বলেন তাহলে বেশি ভালো হয়। আপনি কি এখন ড্রয়িং নিয়ে ওই রিটেন রিটেন ব্যাপারে শুনতে যাচ্ছেন, না রিটেনের জি ম্যাডাম, না আমরা যে আঁকতেছি মানে ড্রয়িং? এই আঁকাটা ও আসলে আচ্ছা আচ্ছা, কেমনে এই আঁকি যে মানে। শোনেন, এইটা মনে করেন আমি পুরো কোশ্চেন আউট করে দিব আজকে, যে দুইটা জিনিস আমি শেখাবো, মনে করেন জি পরীক্ষার খাতে এই দুইটার যে কোনো একটা আপনার মার্কস টাকা লাগবে। ঠিক এইভাবেই পড়বে, যে জ্যামিতিক ফর্মে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের সমন্বয়ে একটা নকশা করো। ঠিক আছে, এইটা আপনাদের থাকবে। এখন মনে করেন আপনি এইটা এঁকে দিয়ে আসলে আপনার একটা অ্যান্সার আপনার হয়ে যাচ্ছে। আর এরপরে আরেকটা ফুল লতা পাতা দেখাবো, ঠিক আছে। এইটার হিউজ নকশা দরকার নেই, কিন্তু ফুল লতা পাতা কয়েক রকমের দরকার হয়। এখন এবার আমরা কি করি, এই যেটা ব্ল্যাক করছিলাম, এই ঘরটা কিন্তু এই যে ব্ল্যাক করে ফেলবো, ঘরটাকে ব্ল্যাক করে দিই। আর একটা হচ্ছে কি জানেন, ধরেন এই দাগগুলা একদম লাস্টে আমরা যখন ফিনিশিং দেবো, তখন আমরা আবার চারকোল দিয়ে দাগ দেবো, তখন এই যে একটু হালকা এদিক ওদিক হচ্ছে, ওটা আর তখন ধরা যাবে না, ব্যালেন্স হয়ে যাবে। তো আমি একদম ফুল আমি যেভাবে করে দিচ্ছি ঠিক এইভাবেই আমরা করবো। হ্যাঁ। এটা হচ্ছে কি, এটা দেখতে ফাইনাল লুকসটা এটা দেখতে ভালো দেখায়, কারণ একদম মনে হয় কি প্রিন্টেড কিছু অথবা কম্পিউটারে গ্রাফিক্স করা এই ধরনের একটা লুকস এটাতে চলে আসে। কিন্তু এটা যদি একবার ভুল হয়, একবার যদি ভুল হয় তখন আর ঠিক করা যাবে না। এটা না, পেন্সিল দিয়ে, যে এই পেন্সিল গুলোর দাগটা খুবই হালকা পড়ে, যেটা দেখতে ভালো দেখাচ্ছে না। এখন সেই জন্য আমাদের মনে করেন সুন্দর দেখানোর জন্য আমরা ওই চারকোল পেন্সিলটা ইউজ করি, যাতে একটু গাঢ় দাগ হয়।
যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা প্রত্যেকেই বলবো যে বুঝতে পারছি না। আমরা এই যে ঘরগুলা এখন হচ্ছে কালো করতেছি বলে এমন কিছুই চেঞ্জ করি নাই, শুধু মাথায় রাখবো যে ঘরগুলো আমি আগে পয়েন্ট করে দিয়েছিলাম না যে কালো করব, দাগ দিয়েছিলাম, শুধু সেইগুলাই আমি কালো করছি, আর কিচ্ছু না। এখানে নতুন আর কোনো কিছুই করতেছি না। চলে যেতে পারে কিন্তু বা যদি সামনে একটা বেঞ্চ রাখা। আপনি একটা কাজ করেন, আপু শুনেন, এপাশে আসেন, ওই বেঞ্চটা টেনে এই চাপে চলে এগুলো বলে দেওয়া লাগে, বুদ্ধিগুলো আসতে হয় না। একটা তো একটার সাথে প্রথম থেকে কিছু। হ্যাঁ হ্যাঁ, এডিটটা থেকে। এই যে আপনি এইখানে আর এইখানে স্পেস রাখার পরে এই দুইটা পয়েন্ট যদি ঠিক রাখেন, এমনি ওপরে মাঝখানে চলে যাবে। তো আগায় নিয়ে নিয়ে আসেন। এই বাস বাস ম্যাম আমরা কি কোনো ভিডিও রেকর্ডেড ক্লাস পাবো? অবশ্যই পাবেন, কিন্তু ওটা কিন্তু কয়েকটা দিন লেট হয়ে, এটা অবশ্যই পাবেন। ওইগুলো কোথা থেকে পাবো, কাইন্ডলি যদি বলতেন। ওগুলো হচ্ছে আমাদের পেজে ছেড়ে দেওয়া হয়, পেজে ছাড়ে। আর আপনি এখানে একটা বুদ্ধিমানের কাজ করতেন কি জানেন, ফার্স্টে স্টেপ বাই স্টেপ যেটা আসছে যদি ওইটার ছবি তুলে দিতেন আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে মনে করেন ফার্স্টে শুধু আঁকানো বাদে ওইটা তুলতেন, পরে কিছুটা এই যে ডট দেওয়ার পরে একটা টিক তুলতেন, ভিডিও থেকে ওইগুলা ক্রপ করে দেবেন, ওইটা বেশি কাজে লাগাচ্ছে। এই ক্লাসটা পাবেন কয়েকটা দিন পরে, এডিট হচ্ছে স্যাররা আগে দেখবে, এমডি স্যার আগে দেখবে, দেখার পরে এই ক্লাসটা পেজে ছেড়ে দেওয়া হয়। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখানেও পাবেন এটা। আমাদের ম্যাম যত ওই পুরানো ক্লাস আছে, মনে করেন আপনাদের আগের ব্যাচেরও যে ক্লাসগুলো আছে সেগুলাও আপনারা পাবেন এখন। ম্যাম ওইটা ইউটিউবের লিঙ্কটা আমাদের এখনো হোয়াটসঅ্যাপে দেওয়া হয়নি, কেন ওইটা যদি গ্রুপে আপনি যে, দিয়ে দিতে বলতেন। আচ্ছা ঠিক আছে বলবো, আজকেই বলে দেবেন ইনশাল্লাহ। ওকে ম্যাম, ধন্যবাদ। একটু গ্রুপে খেয়াল করবেন, দেখবেন শাহজাহান ভাই কিন্তু প্রায় দিয়ে দেয় সবকিছু, হ্যাঁ, উনি এই জিনিসগুলো যথেষ্ট এগুলা দিয়ে দেয়। তারপরেও দেখা যাক, আমি বলে দিব আজ। এগুলো আসলে বোর্ডে করলে এভাবে ধরা যায় না, না? হাতে করলে চোখের সামনে এগুলো কম। আর ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি মনে করি যে বৃত্তটা আগে করে না। যারা অনলাইনে আছেন তাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করে দিন। দেখেন আমি এই যে জায়গাগুলা পেন্সিলের দাগ আগে দিয়ে রাখছি, সেগুলাই কিন্তু শুধু আমি ব্ল্যাক করছি, এই যে। এবার মনে হয় বুঝতে অনেকেরই সুবিধা হবে, যেটা পেন্সিলের দাগে সবাই বুঝতে পারছিল না। আমি পেন্সিল দিয়ে, অনলাইনে যাচ্ছে ক্লিয়ার আমাকে শুনতে পাচ্ছেন, আমি পেন্সিল দিয়ে যে দাগগুলো আগে দিয়ে নিছিলাম, হয়তো বা অনেকে দেখতে পাচ্ছে না, সেগুলো কিন্তু আমি এই যে মার্কার দিয়ে দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেগুলো আমি ওই যে ব্ল্যাক পয়েন্ট করে রাখছিলাম পেন্সিল দিয়ে, ঠিক সেইগুলাই আমি এখন পুরোই কালো করে দিচ্ছি। নিজেরই ভুল আছে।
যদি মনে করি আমরা বৃত্তগুলো সব আগে করে নেব। আমি এটা বলছিলাম। নিজের কথা দেখা যাচ্ছে। সব থেকে ভালো লাগে কখন জানেন, যখন কোনো স্টুডেন্ট আঁকায় নিয়ে আসে আর নিজে দেখে যখন ভাবি এটা আমি আঁকছিলাম না সে আঁকছিল, মানে এই জিনিসটা যখন একটু দেখে একটা সেকেন্ড ভাবা লাগে, তখন সব থেকে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে পুরা মনে করেন জ্যামিতিক ফর্মে আঁকা না। এখন আপনারা কেউ ঠিক মাপে এঁকে আসছেন, এখন এই দুইটা সেম পেজ যদি থাকে, আমি নিজের পেজটা ভুলে যেতেই পারি কেমন পেজে আঁকছিলাম। তা আমার যদি এই দুইটা সেকেন্ড টাইম লাগে, নিজের জিনিসটা আমরা সবাই বুঝি কে কোনটা করছি, তারপর দেখা যায় দুই দুই সেকেন্ড টাইম লাগে এটা মাথার মধ্যে বুঝতে যে না সে আমার স্টুডেন্ট আছে না আমি আসছি, তখন এটা আমার নিজের কাছে খুব খুব ভালো লাগে। এই যে আমি ইনশাআল্লাহ 5 টাকা এখানে দেখবি ইনশাআল্লাহ টাকা বড় টাকা। না, আমি ফুল পাতার নকশা যেটা প্রিন্ট বলে দেখাইছি, আমি চাচ্ছি আমি এরকমই যেন একটা ফর্মে দেখাইতে পারি, যেরকম মাপের পরে নির্ভর করে যেটা আঁকতে পারবেন ইনশাআল্লাহ আজকে দেখাই দিব। কলমটা কলসি পাকা হাড়ি এসব ছাড়া কিছু হচ্ছে না আমার দ্বারা। আচ্ছা সব তো কথা। ছবি হবে। এরকম ছোট আছে না? আর তারপরে ছোট আছে। যে কি হচ্ছে কি ম্যাথ? কেন কি বুঝতেছেন না? হচ্ছে? বুঝছি কিন্তু বোঝা যাচ্ছে না কিছু? অনেক সুন্দর লাগছে মার্কার। কেন বুঝতেছেন না কিছু? আচ্ছা কে বুঝতেছেন না বলেন, কেউ চুপ থাকবো না। বলেন কে বুঝতেছেন না বলেন। সরি ম্যাম, একটু ভুল করে বাইরে কথা বলা হয়ে গেছে, বোঝার জন্য ও না, আচ্ছা আমার আচ্ছা আচ্ছা নিচ আচ্ছা থেকে সরি, হচ্ছে। আচ্ছা আচ্ছা। বুঝতে না পারলে অবশ্যই বলবেন, হ্যাঁ। আমরা বোঝানোর জন্যই আসি। আর এমনি এমনিতে এতক্ষণ ধরে ক্লাসটা কেউ খাও ওই টাইম পাস করার জন্য তো আর বসে নাই। আর এখানে যারা আছে যারা করতেছে তাদেরকে আমি এবার লাস্টে দেখে নিচ্ছি, সমস্যা নেই। দরকার নেই। একটা জিনিস ধরাই দিই, বৃত্তগুলা হাতে করার পরে ঠিক আছে, এই যে বাকি যে কাজটা না, বৃত্তগুলা মনে করেন পুরো বৃত্ত তো আর আমরা স্কেল দিয়ে করতে পারবো না, বাকি কাজগুলা কিন্তু স্কেল দিয়ে টেনেই করে ধারগুলাকে করে ফেলতে পারবো। বৃত্তগুলা তো আর স্কেল ইউজ করতে পারবো না, কিন্তু এই যে বাকিগুলা
ডাক্তার বেরোবে। হ্যাঁ, কিন্তু এই যে পেন্সিল দিয়ে করবে তো সবাই, সেজন্য আমি আগে ওইভাবে দেখেছি। ডাক্তার এমনিও বাইরে আবার থাকবে না, যখন ফিনিশিং ডাক্তার দিবে না তখন ওখানে বাইরে থাকবে। ফিনিশিং ডাক্তার কি আমরা ওই চারকোল পেন্সিল? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটা অবশ্যই দিতে হবে। কোনো পেন্সিলে দাগ ফেলে রাখা যাবে না, একদম লাস্ট মনে করে করার পরে এইগুলা সব এই চারকোল পেন্সিল দিয়ে এগুলো সব আবার দিতে হবে। বললাম না, একটা ভুল হইলে ভুল হয়ে যাবে, একটা যদি ভুল হয়। মানে ঠিক এইটা ব্লাক করলে ঠিক হয়ে যাবে। এটা, এই যে মনে করেন যে এই মাঝখানের বৃত্তটা আগে করবেন, করে এই মাঝখানের বৃত্ত যেটা ব্ল্যাক আছে না, ঠিক অপোজিট সাইডের ওই বৃত্তে সেটা ব্ল্যাক রাখলে কিন্তু পুরোটা মিলে যাবে। হ্যাঁ, এই দেখেন আমি এখানে আমার এটা দেখেন, মাঝখানে যেটা ব্ল্যাক আছে, ঠিক এই পাশের বৃত্তে সেটা ব্ল্যাক আছে দেখছেন, ঠিক এর কাছাকাছি যেটা মাঝখানটা সাদা রেখে এটা ব্ল্যাক আছে না, ওদের এই মাঝখানের বৃত্তটাকে যদি খেয়াল করে বাকি বৃত্তগুলো দিয়ে নেন তাহলে তো কখনোই ভুল হওয়ার কথা না। মাঝখানের ব্ল্যাক থেকে পাশের ব্ল্যাক ব্ল্যাক পয়েন্ট করে দিন। একটা দুটা দিন ভুল হবে, হ্যাঁ, তারপরে একবার করতে করতে শিখে যাবে। কিন্তু ওই ভুলটা হওয়ার আগে, যে ওই ভুলটা যেন আমরা ব্ল্যাক না করি, এই কষ্ট, ওই ভুলটা হওয়ার আগেই যাতে আমরা যে মার্কটা করে ওইগুলো দেখে নিতে ব্যাস। যাতে এইটা এটা
এই তো, হ্যাঁ হয়েছে তো, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে পেন্সিল দিয়েই তো করবো আমরা, কারণ এই যে ভুল হইলো এটা সমাধান করার অপশন আছে। এইটা যদি ভুল হইতো সমাধান করার কোনো অপশন ছিল না। এই বাদটা বাদই দিতে হবে। ঠিক আছে, ওই জন্য আর এখন থেকে মেইনলি প্রিপারেশনটা নিতে হবে যাতে আমাদের নিবন্ধন পর্যন্ত সেটা কাজে লাগে। এখন আমি এইটা করছি হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি হচ্ছে ব্যবধানে করছি। হ্যাঁ, 6 ইঞ্চি 6 ইঞ্চি নিতে করছি। এটা এটা 5 ইঞ্চিরও প্র্যাকটিস করে রাখবো আমরা, ঠিক আছে। কিন্তু আর সর্বোচ্চ 8 ইঞ্চি, সর্বোচ্চ 8 ইঞ্চি। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা গেছে কি 5 ইঞ্চি যখন করব, হাত মাপটা নিতে জন্য ভুল না হয়, পায়ের মাপটা নিতে ভুল হয়, এটা অনেকে করে। এখন শোনো, অনেকে বলবে যে ম্যাডাম এখন আমি একটা কথা বলি, শোনেন। অনেকে ধরেন, অনেকে ম্যাম, বলে যে আমি জি বলেন। হ্যাঁ, অনলাইনে কি বলছেন আমরা বলেন। কি চতুর্ভুজ মানে প্রথমে আগে আঁকার ক্ষেত্রে কি চারদিকে কি 6 ইঞ্চি করেই নেব? হ্যাঁ, পুরোটা, পুরোটা যখন আমি ফার্স্টে যখন এই মাপটা নিছি, হ্যাঁ এই দেখেন আমি কিন্তু এই যে 6, প্রথমে এটা প্রতিটার এই যে শুধু প্রতিটা দাগ হচ্ছে 6 ইঞ্চি করে নিছি প্রতিটা দাগ। এখন যদি আমার কোশ্চেনে আসে, আমাদের কিন্তু কোশ্চেনে 8 ইঞ্চি আসতে পারে, সেটা এখানকার পরীক্ষাতে। হ্যাঁ, 8 ইঞ্চি যদি জি। আসে, আমাদের কাগজটা ছোট বলে আমরা নিই না, আমাদের তখন এই যে কিন্তু 8 এই পর্যন্ত, অর্থাৎ আমাদের কাগজে ধরছে না। এই যে 8 নিলে টোটালি কাগজটা আমাদের হচ্ছে না বলে আমরা নিই নাই। তো সেই জন্য আমরা হচ্ছে এখানে 6 দিয়ে করছি। এখন এই প্রত্যেকটা 6, এখন আমি 6-এর অর্ধেক 3 করে নিছিলাম। আমি শুধুমাত্র এই মাঝখানের পয়েন্টে কিন্তু করে নিছিলাম, শুধুমাত্র জি মাঝখানে। জি। এখন অনেকে বলে যে মানে এই দাগের যে পয়েন্টটা, তাহলে আমি 3-এর অর্ধেক 1.5 করে কেন নিতে পারি না, আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে করে রাখতে পারি। তা আমি ওটা করলে আমার তো অনেক বেশি মাপ নেওয়া লাগতেছে, আমি ওই ঝামেলাটা করবো না। আমি শুধুমাত্র একটা মাপ নিচ্ছি 3-এর, নিয়ে আমি এখান থেকে ডাকছি, এখান থেকে দাগ দিছি, দেওয়ার পরে আমি এর ভেতরে ত্রিভুজ করছি। যখন আমি এখানে একটা দাগ দিছি, এখানে একটা দাগ, তখন নিশ্চয়ই আমার এর মাঝখানটা এখানে একটা তৈরি হয়ে যাচ্ছিল ত্রিভুজের। ঠিক আছে, আচ্ছা জি এখানে ম্যাডাম। তারপরে আছে। এখন এই যে মাঝখান এখানে একটা ত্রিভুজ, দেখেন ঠিক আমি এখানেও যখন আমি আবার রাখতেছি, অতএব আমি যদি আমি এই কর্নার থেকে দাগ দিই, দেখেন এই মাথা থেকে এই মাথা দিব, আবার এই মাথা থেকে এই মাথা দিব, তখন আমার অটোমেটিক এখানে আবার পয়েন্ট হয়ে যাচ্ছে, অথবা এই পয়েন্ট যাচ্ছে, এখান থেকে ত্রিভুজের এই পয়েন্ট আসছে, তখন তো আমার এই মাপটা যদি আমার পয়েন্টে কম বেশি হতো, এখানে কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার এই মাপটা ঠিক রাখলে বাকিটা সব ঠিক থাকবে। বৃত্তটা জি, কখনো আপনাকে আমরা অসংখ্য ছোট বড় নিব ধন্যবাদ। না। ওকে, এখন বৃত্তটা আপনি কখনো বুঝতে আমরা পারছি। ছোট বড় নিব না। বৃত্তটা ঠিক এই বৃত্তটা যতটা বড় নিব, একটা বাকি নিচে নিতে হবে। প্রত্যেকটা বৃত্ত সেই নিব। আবারও বলছি, আমরা মার্কার ইউজ না করে আমরা পেন্সিল ইউজ করবো, যে পেন্সিলে খুব গাঢ় জি। দাগ পড়ে। আর আগে পয়েন্ট গুলো করে নিব, যদি ভুল হয় মোছার সম্ভাবনার জন্য থাকে। ফার্স্টের বৃত্তটা যখন করব, এই যে এটা কালো করছি, এটা কালো, এটা কালো, আমি যেটা পেন্সিলে দাগ দিয়ে নিছিলাম, ঠিক এই বৃত্তটার অপোজিটে আমাদের যে বৃত্তগুলো আছে, এই বৃত্ত ঠিক এইটা যদি কালো রাখি, ঠিক এইটা সাদা রেখে এখানে এসে কালো রাখবো। তাহলে আমার তারপরে যখন সাদা সেম সেম বৃত্ত হচ্ছে, ঠিক এখান থেকে এই দিকের বৃত্ত এখানে সাদা, আমি কালোটাই নেই নোটিস করি, ঠিক এই কালোটার এখানে সাদা রেখে অপোজিটে কালো আসছি, ঠিক এখানে এই কালোটার এখানে সাদা রেখে অপোজিটে কালো গেছি। এইভাবে প্রত্যেকটা বৃত্ত যদি করে নেই, তখন বুঝতে পারতেছি বৃত্তর এইটা কালো হবে, তাহলে এইটা সাদা, এই ভিতরে এটা সাদা হচ্ছে, তাহলে আমার এখানে কালো। অতএব আমার প্রত্যেকটা এই পয়েন্ট মিলিয়ে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। কখনো এটা করবো না যে না এটা ব্ল্যাক করে নিই, তারপরে আবার এটা করি, তারপরে মিলাই মিলাই, আগে শুধু পয়েন্টটা রেডি করে নেবো, যাতে ভুল হইলে মোছার সম্ভাবনা থাকে। একেবারে কালো করে পেন্সিল এর মোছার অপশন আছে, তুমি বারবার মুছলে কালো হয়ে যাবে না, ঠিক দেখতে ভালো দেখাবে পুরো সাদা। এই সাদাটা আমি একবার কালো করে ফেলে তারপরে মুছছি, কিন্তু আমি যদি শুধু একটা দাগ দিতাম, এই দাগটা আমি এই দাগটা যদি আমি মুছি, সেটা একরকম, কিন্তু আমি পুরোটা পেন্সিলের দাগ দেওয়ার পরে আমি যখন মুছবো, তখন এখানে একটা স্পট করে থাকবে না, সেজন্য আগে দাগ দিয়ে জিনিসটাকে নষ্ট করে নেবো। অতএব এইটা কি আর কখনো কাউকে বোঝানো লাগবে? না, অনেক সুন্দর হয়েছে আপনার আঁকা। আচ্ছা, আমরা তাহলে নেক্সট আরেকটা করবো, কার কথা কি? কার এটা? ও আচ্ছা।
দেখাই পাচ্ছেন নাকি? আমি কিন্তু এখনো ওই যে 6 ইঞ্চি দিয়েই করছি। না, এবার করবো ফুল লতা পাতার নকশা। হুম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ম্যাডাম এবার এবার কি বিষয়ে আঁকতেছেন যদি আঁকার প্রথমেই আমরা, বলে হ্যাঁ দিতেন হ্যাঁ হ্যাঁ তাহলে অনেক অবশ্যই, ভালো আমি হয়। বলছি বলছি বলছি, শুরু করি না এখনো। আমরা এতক্ষণ করছি জ্যামিতিক ফর্মে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের নকশা। এখন করবো ফুল লতা পাতার নকশা, যেটা আমি হিউজ সবাইকে দেখাইছি। কিন্তু হচ্ছে জ্যামিতিক ফর্মে মনে করেন আমাদের হচ্ছে এখানে একটাই হচ্ছে কালারের অপশন ছিল যে ব্ল্যাক হোয়াইট করতে হবে। আমাদের ফুল লতা পাতায় আমরা এখানকার পরীক্ষায় অনেকগুলো কালার ইউজ করতে পারবো, যেটা কখনোই নিবন্ধন পরীক্ষার সময় যে আমরা করতে পারবো না। সেক্ষেত্রে তারা বেশিরভাগ সময় উল্লেখ করে দেবে যে কোনো একটা কালার করতে হবে। অতএব ফুল